হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আজকেও জুতাংশুর টিফিন বক্স রেডি করতে করতে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আর আজকেও টিফিনে দিয়েছি এখানে পাস্তা, সেই সঙ্গে একটা নাশপাতি কেটে দিয়েছি। ছেলেকে একেবারে রেডি করে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্যে। আর আমি নিয়ে যাচ্ছি না, ওর বাবাই ওকে নিয়ে যাচ্ছে। আর ও তো খুব খুশি, বাইকে চড়ে আর কি যাবে স্কুলে। আর ওই যে দেখো চাবিটা হাতে নিয়ে নিয়েছে, গাড়িতে উঠে যেতে পারবে। আর এখনো কিন্তু চোখে মুখে ঘুম লেগে আছে, কেমন বড় বড় করে হাই তুলছে দেখো। তারপরে কিন্তু আমাকে টাটা বাই বাই করে পাপার হাত ধরে চলে গেল স্কুলের উদ্দেশ্যে। আর ওর বাবা কিন্তু রুমে চলে এসেছে। তারপরে সে এরকম রেডি হচ্ছে, আর আমি যে বানিয়ে নিলাম দুজনের জন্য চা, সেই সঙ্গে চা পাস্তা ছিল সেটা আরও একবার গরম করে নিয়ে আসলাম। আর তার সঙ্গে একটা বিস্কিট নিয়ে আসলাম। এবার দুজনে একসাথে বসে সকালের চাটা খাওয়া যাক। তারপর কিন্তু সে চলে গেল ডিউটিতে, আর আমি রান্না বাড়ার কাজে হাত দিলাম। এখানে হাফ মতো বেগুন ছিল, তো সেটাই এখানে ভাজা করে নিচ্ছি। আজকে ধৃতাংশুর স্কুল গ্রুপ থেকে এই যে কিছু ভিডিও পাঠানো হয়েছিল, সেটা এখানে পোস্ট করে দিলাম। এখানে আমার ছেলেকে একটু নোটিশ করো, তোমরা কি বলতে চাইছে আমি নিজেও বুঝতে পারছি না। তোমাদের যদি কিছু আন্দাজ হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে করলা সিদ্ধ করেছিলাম সেটা এখানে মাখিয়ে নিয়েছি। দুপুরে ওই বেগুন ভাজা ছিল, করলা সিদ্ধ, আর তার সঙ্গে একটুখানি চিকেন ছিল, সেটা দিয়েই কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। আর এখন যে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি, তখন কিন্তু ধৃতাংশুকে সবে মাত্র টিউশন থেকে নিয়ে এসেছি। আর আজকে একটা কাণ্ড হয়েছে জানো, আমি গেছি তো ম্যাম আমাকে বললো ধৃতাংশুকে একটুখানি রেস্ট দিয়ে তারপরে টিউশন পাঠাতে। ও না ওখানে বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে খালি। আর ম্যাম যখনই আর কি শুইয়ে দিচ্ছে তখনই জেগে উঠছে আর বসে খালি ঘুমাচ্ছে। আমার তো শুনে এত হাসি পাচ্ছে, একদিকে হাসি পাচ্ছে একদিকে কষ্টও হচ্ছে যে কতখানি ওর কষ্ট হলেও ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ফেরার পথে তো আজকে চিপসটা দেওয়া হয়নি, পপকর্ন দেখে ফেলেছিল, গাড়িতে করে বিক্রি করছিল, সেই জন্য পপকর্ন কিনে দিলাম। আর বাড়িতে আসার সাথে সাথে ওর বাবা এই যে দেখো ওকে এখানে অ্যাপেল কেটে দিচ্ছে, আর ছেলে এখানে বসে বসে অ্যাপেল খাচ্ছে।
তারপরে কিন্তু অল্প কিছুক্ষণ বেশ জোরে কিন্তু বর্ষা আসলো, দেখতেই পাচ্ছ ভালোই জোরে কিন্তু বর্ষা হলো। প্রত্যেক দিন অল্প আদ্র বর্ষা কিন্তু হতেই আছে। আর প্রতিদিনের মতো ওই বিকালের সময়টাতে কিন্তু ছাদে এসেছিলাম। আর এখান থেকে কিন্তু এয়ারপোর্টটা খুব একটা বেশি দূরে নয়, তো এরোপ্লেন ওঠানামা করছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো আমাদের বিল্ডিংয়ের উপরে না এই টাওয়ারটা আছে, এখানে কি সুন্দর পাখিতে বাসা করেছে সেটাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর ছেলে আর আমি বিকালে বাড়িই ছিলাম। ধৃতাংশুর বাবা গিয়েছিল একটু বাজারে অন্য ধরনের কিছু সবজি আনার জন্যে। তো এই যে দেখো পুঁই শাক নিয়ে এসেছে, সেই সঙ্গে এখানে চিচিঙ্গা নিয়ে এসেছে। আর ওই যে কিছু নামকিন এনেছে, বলেছিলাম একটু মুড়ি মাখবো, আর দোকান থেকে মুড়ি এনেছি না, সব মুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, যে কারণে এখানে আবার একটু ভেজেও নিচ্ছিলাম। বাসনগুলো সব দুপুরেই ধুয়ে রেখেছিলাম, চলো এবারে এগুলো উঠিয়ে রাখি। বাইরে প্রায় সন্ধেও নেমে এসেছে, তারপরে সন্ধে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো খুব সুন্দর করে এখানে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, আর ছেলেকে শুধুমাত্র নামকিন দিয়েছি, কারণ এর ভিতরে লঙ্কা টঙ্কা আছে, ঝাল লাগবে, সেই জন্য ওকে শুধু নামকিন দিয়েছি। বাকি যতটুকু নামকিন ছিল সেটা দিয়ে আমরা এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর ছেলে আর ছেলের বাবা এখানে দুজনে মিলে দেখো কি শুরু করেছে, দুজনেই আঁকাআঁকি শুরু করেছে। আর পুঁই শাক তো আমার ভীষণই প্রিয়, সেটা রাতে খাবো না তাই কখনো হয়, সেই জন্য এখানে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে সয়াবিন রান্না করব। তো সয়াবিনটা তো ভিজিয়ে রেখেছিলাম, রাতের খাবারটা কিন্তু একেবারে জমে যাবে। তোমরা কি খেয়েছো সয়াবিন দিয়ে পুঁই শাক আর আলুর তরকারি? খেয়ে যদি থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। শুধুমাত্র কিন্তু আমি ডাঁটাগুলোই নিয়েছি, আর পাতাগুলো রেখে দিয়েছি, পাতাগুলো পরের দিনে কিন্তু ভাজা করব। পুঁই শাকের পাতা ভাজা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।